সো বন্ধুরা সবাই কেমন আছো? সো বন্ধুরা একটু ভুলের জন্য তোমাদের চ্যানেল ডিলিট হতে পারে যদি তোমরা এই টিপসগুলো মেনে না চলো, এই ইউটিউবের গাইডলাইন্সগুলো যদি তোমরা মেনে না চলো। হ্যাঁ বন্ধুরা, 2024-এ এমন কিছু নতুন ইউটিউব গাইডলাইন্স দিয়েছে যেগুলো তোমরা মেনে না চললে তোমাদের চ্যানেল যখন তখন ডিলিট হয়ে যেতে পারে। তোমাদের এত মেহনতের চ্যানেল, এত কষ্ট করে দাঁড় করানোর চ্যানেল তোমাদের ডিলিট হয়ে যেতে পারে। সো বন্ধুরা তোমরা এই ভুলগুলো যাতে না করো, ইউটিউব তার জন্য তোমাদের যে জিমেল আইডি আছে, ইউটিউবের যে জিমেল আইডি আছে, সেই ইউটিউব জিমেল আইডিতে একটি করে এসএমএস পাঠিয়েছে। তোমাদের কাছে হয়তো গিয়েছে বা কারোর কাছে গিয়েছে, কারোর কাছে যায়নি। সো তোমরা পাশে যে জিমেল আইডিতে দেখতে পাচ্ছ, এটা আমার কাছে দিয়েছে। আমার যে কটা ইউটিউব চ্যানেল ছিল সব কটা জিমেল আইডিতে এই এসএমএসটা দিয়েছে জিমেল আইডিতে। সো তোমাদের কাছে হয়তো গিয়েছে। তো এই জিমেল আইডিতে বলা আছে কিছু টিপসের কথা, মানে আর কি ইউটিউব গাইডলাইন্সের কিছু রুলসের কথা বলা আছে এখানে, যে রুলসগুলো তোমরা এবার থেকে মেনে না চললে তোমাদের চ্যানেলগুলো যখন তখন ডিলিট হয়ে যেতে পারে। সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক, যে এই রুলসগুলো কি কি যে আমরা মেনে না চললে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো বন্ধুরা প্রথম নাম্বার রুলসটি হচ্ছে যে ইউটিউব ভিডিও ডাউনলোড। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ভিডিওর মধ্যে যে তোমরা এরকম দেখাও যে ইউটিউব ভিডিও কি করে ডাউনলোড করবে, অডিয়েন্সদের যদি এটা তোমরা দেখাও ভিডিও করে, এটা কিন্তু তোমাদের রুলসের বিপক্ষে যাবে আর কি, গাইডলাইন্সের বিপক্ষে যাবে। তখন কিন্তু ইউটিউব ডিলিট করতে বাধ্য হবে তোমাদের চ্যানেল। কারণ ইউটিউব কখনো চায় না যে তাদের ভিডিও ডাউনলোড করতে শেখাও, কারণ তারা তো ভিডিওর মাধ্যমে অ্যাড দিবে, সেই অ্যাড থেকে আমাদেরও পয়সা দেবে এবং ওরাও পয়সা নেবে। এবং তোমরা যদি এই ভিডিও ডাউনলোড করতে শেখাও, তাহলে তো অডিয়েন্সরা যখন ডাউনলোড করবে, ডাউনলোড করে যখন ভিডিও দেখবে অফলাইনে, তখন তো তাদের আর ওই ভিডিওতে অ্যাড দিতে পারছে না, কারণ তখন তো অফলাইনে ভিডিও দেখছে। সো এটাতে ইউটিউবের পেটে লাথি মারা হচ্ছে যে তোমরা ভিডিও ডাউনলোড করা দেখাচ্ছ। সো এটা কখনোই করা যাবে না, যে ইউটিউব ভিডিও ডাউনলোড কিভাবে করতে হয়। সো এটা করলে ইউটিউব আপনাদের চ্যানেলগুলো বা তোমাদের চ্যানেলগুলো ডিলিট করে দিতে পারে। 2 নম্বর রুলসটি হচ্ছে যে খারাপ ভিডিও, ন্যাকেড ভিডিও, সেক্সুয়ালি ভিডিও। সো বন্ধুরা তোমরা যদি খারাপ ভিডিও, ন্যাকেড ভিডিও করে থাকো বা বাজে ভিডিও, গন্ধ ভিডিও করে থাকো, সেই সব ভিডিওগুলো করলে কিন্তু ইউটিউব ন্যাকেড ভিডিও বলে ঘোষণা করে দিবে, তখন তোমাদের চ্যানেল ডিলিট করে দেবে। সো এইসব খারাপ গন্ধ ভিডিও বা খারাপ ভিডিও, সেক্সুয়ালি ভিডিও এগুলো করা যাবে না। সো এগুলো করলে ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবে। এবং 3 নম্বর যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে রিইউজড কন্টেন্ট। বন্ধুরা তোমরা দেখেছো যে শর্ট ভিডিও অনেকে চ্যানেল থেকে ভিডিও তোলে, সেটা কিছু রকমভাবে একটু এডিট করে পাল্টে দিয়ে সেই ভিডিওটা আবার নিজের চ্যানেলে আপলোড করা হয়। সো বন্ধুরা এটাও রিইউজড কন্টেন্ট বলে ঘোষণা করবে, কারণ অন্যের ভিডিও তুমি নিয়ে ছাড়তে পারবে না, অন্যের ভিডিও তুমি নিয়ে এডিট করেও তুমি ছাড়তে পারবে না, কারণ এটাকে রিইউজড কন্টেন্ট বলে ঘোষণা করা হবে। ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম আগে একটু অন্যরকম ছিল, কিন্তু এখন 2024-এ অনেক কারাগার করে দিয়েছে ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম। তুমি যদি একটু কপি করে থাকো, সে কিন্তু অ্যালগরিদম সিস্টেম সেটা কয়েক মিনিটের মধ্যে ধরে ফেলবে। সো এটা মোটেই করা যাবে না যে কারোর কন্টেন্ট কপি করে নিজের ইউটিউব চ্যানেলে ছাড়া যাবে না। এবং 4 নম্বর যে রুলসটি হচ্ছে সেটি হচ্ছে রিপিটিটিভ কন্টেন্ট। বন্ধুরা তোমাদের চ্যানেলে দেখবে কেউ আছে যে তাদের চ্যানেলে প্রথম একটি ভিডিও ছাড়ার পরে, 1 মাস আগের কথা বলছি, 1 মাস আগে যদি কেউ একটি ভিডিও ছাড়ে, সেই ভিডিওটা ভিউ আসছে না, সেই ভিডিওটা 1 মাস পরে এসে সেই ভিডিওটা থাম্বনেইল চেঞ্জ করে, ট্যাগ হ্যাশট্যাগ টাইটেল চেঞ্জ করে সেই ভিডিওটা আবারও নতুন করে আপলোড করছে ইউটিউবে তাদের চ্যানেলে। তার মানে প্রথমে একটা ভিডিও দিয়েছে, আবার দ্বিতীয়বার ওই ভিডিওটাই আবার ঘুরিয়ে আপলোড দিয়েছে। সো এটা হচ্ছে রিপিটিটিভ কন্টেন্ট। ওই জন্য বলছে রিপিট করে একটা কন্টেন্ট দুবার ছাড়া যাবে না। সো একটা কন্টেন্ট দুবার ছাড়লে সেটা ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে পারে। সো একটা কন্টেন্ট দুবার ছাড়া যাবে না, এটা ইউটিউব রুলসের বিপক্ষে যাবে। এবং লাস্ট যে রুলসটি আছে সেটি হচ্ছে যে মিসলিডিং মেটাডেটা। হ্যাঁ বন্ধুরা, এটা অনেকেই ভুল করে, কারণ ভিউজ পাওয়ার জন্য এবং ওয়াচ টাইম পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব পাওয়ার জন্য এটা অনেকে করে থাকে। সো বন্ধুরা এটা কেউ করবে না, কারণ এটা করলে ইউটিউব একেবারেই চ্যানেল তোমাদের কোনো আর কি ওয়ার্নিং দেবে না, ডাইরেক্ট ডিলিট করে দেওয়া হবে এই রুলসটা বিপক্ষে গেলে। সো এটা হচ্ছে যে মিসলিডিং মেটাডেটা, অর্থাৎ তোমরা ভিডিওর মধ্যে করছো এক, থাম্বনেলে লিখছো আর এক এবং টাইটেলে লিখছো আর এক, তার মানে ভিডিওয় দেখাচ্ছ অন্যরকম। এক্সাম্পল ভিডিওয় তোমরা দিচ্ছ ভ্লগ ভিডিও, টাইটেলে দিচ্ছ তোমরা টেকনিক্যাল টাইটেল এবং থাম্বনেলে দিচ্ছ তোমরা ফুড বিষয়ে। সো 3 রকম।
সো এইভাবে তিন রকম দেওয়া যাবে না, কারণ অনেকে দেয় ভিউজ পাওয়ার জন্য। ভিডিও হয়তো ভালো ভিডিও আছে কিন্তু সেটা খারাপ একটা থাম্বনেল, সেক্সুয়ালি কন্টেন্ট এরকম দিয়ে একটা খারাপ থাম্বনেল দিয়ে রেখেছে। সেই থাম্বনেল দেখে অডিয়েন্স তো ক্লিক করবেই, এখনকার জেনারেশন তো ক্লিক করবেই। ক্লিক করার সাথে সাথে তখন তো দেখবে যে এটা অন্য ভিডিও, তখন তো ক্লিক করার সাথে সাথে বেরিয়ে আসবে। তখন তোমাদের এটা মিসলিডিং মেটাডেটা হয়ে যাবে এবং তার সাথে সাথে আরেকটি হবে, সেটা হচ্ছে ক্লিক বেট পড়ে যাবে, মানে ক্লিক করে বেরিয়ে আসছে, এটাকে ক্লিক বেট বলে। সো ক্লিক বেটও পড়ে যাবে। সো এটা করা যাবে না, মানে থাম্বনেলে এক, টাইটেলে এক এবং ভিডিওর মধ্যে আর এক। সো এগুলো করা যাবে না, যেটা করবে সেটার উপরেই করতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি তোমাদের আশা করছি ভালো লেগেছে। প্রথমে আছে ইউটিউব ডাউনলোড, দ্বিতীয় আছে খারাপ ভিডিও, তৃতীয় আছে রিউজড কন্টেন্ট, চতুর্থ আছে রিপিটেটিভ কন্টেন্ট এবং পঞ্চমে আছে যে মিসলিডিং মেটাডেটা। সো এগুলো মোটেই করা যাবে না। এই 5টা রুলস যদি তোমরা এই 2024-এ মেনে চলো এবং পরবর্তী যে সময়গুলো আসবে সেই সময়গুলো যদি মেনে চলো, সো তোমাদের চ্যানেল কখনো ডিলেট হবে না। সো তোমাদের চ্যানেল আরও গ্রো করতে শুরু করবে। সো এই ছিল আজকের মূলত ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।